আপনারা জানেন পাকিস্তানের ইমরান খান, তার সম্পর্কে আপনারা খবর পেয়েছেন যে তাকে নাকি রাওয়ালপিন্ডি জেলখানায় তাকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। যদিও এই খবরটা নিয়ে এখনো সঠিক তথ্য নাই, এটা নিয়ে কনফিউজড আছে। তার পরিবারের অনেককে অ্যারেস্ট করা হয়েছে। পাকিস্তান উত্তাল, কখন কি হয়ে যায় সেটা আমরা জানি না। এত বড় একজন বিখ্যাত ব্যক্তি ইমরান খান, যিনি পরবর্তীকালে অনেক আল্লাহওয়ালা মানুষ হয়ে গিয়েছিলেন, যখন তিনি বাইরে বেরোতেন ভাই আমার, তার পকেটে থাকতো তসবিহ, হাতে তিনি তসবিহ নিয়ে কথা বলতেন এবং সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ পাকিস্তানে কায়েম করেছিলেন। সারা পাকিস্তান তার পক্ষে। ভাই আমার, সেই জায়গার সেই মানুষটা দীর্ঘদিন ধরে জেলখানায় বন্দী। তাহলে এত বড় রাজা, বাদশাহ, নেতা, মন্ত্রী, কখন কার কি হয়ে যায় কেউ জানে না। তাই একমাত্র সর্বশক্তিমান আমার আল্লাহ, সে আল্লাহর পথে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহই পারেন আমাদের হেফাজত করতে, রক্ষা করতে। যত বড়ই শক্তিশালী হয় না কেন, যত বড়ই ক্ষমতাবান হয় না কেন, আমার আল্লাহ কি করবেন আমরা জানি না। তাই আল্লাহর পথে সকলকে ফিরে আসুন, সকলেরকে আমার আল্লাহর দিকে রুজু হতে হবে। আমার আল্লাহ আপনারা আমার হেফাজতের দায়িত্বটা গ্রহণ করে নেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আখেরি জামানায় আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যে সময় আমাদের ঈমানকে মজবুত করা বড় কঠিন। হাতের তালুতে আগুনের টুকরো রাখা সহজ হবে, মুসলমানের ঈমান রাখা কঠিন হবে। হে যুবকেরা, আমার আপনার ঈমানকে মজবুত করা আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। চারিদিকের পরিবেশ পরিস্থিতি এমন হবে যে সময় মানুষ ঈমান রাখা বড্ড কষ্টকর হবে। 1450 বছর আগে দয়ার নবী তাই আপনাকে আমাকে জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আখিরি জামানায় মানুষ সকালবেলা মুমিন থাকবে আর সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে, ইসলামকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। কদিন আগে বিহারে ভোট হলো, বুঝতে পারছেন? যাই হোক, কেন্দ্রীয় যে শক্তি, সে শক্তি জিতেছে, তার দল জিতেছে। আর পশ্চিমবঙ্গের কিছু চাচা দাঁড়িওয়ালা দেখবেন খুব তারে নেচেছে। হয়েছে না হয়নি? রং ফং মেঘে যা নাচছে, উই বাপ রে বাপ। সেই দলের লোকেরা প্রতিদিন মুসলমানদের ধরে ধরে মারছে। হ্যাঁ, আজকেও দেখলাম ফরিদাবাদ সেখান থেকে একটা গাড়ি মুসলমানদের, একটা টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা মানুষদের একটা কাফেলা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। কোন এক জায়গায় তারা সফর করছে। এখন রাস্তায় মাঝে মাঝে মানুষের টয়লেট, ইস্তেঞ্জা, পেচ্ছাপ করার প্রয়োজন হয় না? রাস্তায় দাঁড় করিয়ে টয়লেট, পেচ্ছাপ করছিল। বয়স্ক চাচা, মুরব্বী, দাঁড়িওয়ালা, নামাজি মানুষগুলোকে ধরে নিয়ে গিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে, ভাই আমার, সেখানে গিয়ে তাদেরকে এই কি বলবো, মানে গড় করাচ্ছে, কপাল ঠোকাচ্ছে আর স্লোগান দিচ্ছে। এটা কি প্রকৃত ধর্ম? এটা কি প্রকৃত মানবতা? আজকে কোন জায়গায় পৌঁছে গেছে? সেই কদিন বাঁচবো বাবা, কদিন বাঁচবেন? আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না বাপ। 3 দিন পরে কেউ খবর রাখবে না। হঠাৎ করে কোনোদিন শুনবেন ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি নাই, বিদায় নিয়েছে। হতেই তো পারে বাপ। কোনদিন শুনবেন? কোনোদিন আপনার এখানে কত মানুষ মারা যাচ্ছে, কোনো গ্যারান্টি আছে বাপ? আজ থেকে প্রতিজ্ঞা করুন যে নামাজ ছাড়বো না বাবা, আল্লাহওয়ালা হয়ে কবরে যাব, আল্লাহকে সিজদা দিয়ে কবরে যাব।
বাপ কাজা হলে কাজা পড়ুন, দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়ুন, বসে পড়তে পারেন না শুয়ে শুয়েও পড়ুন, কিন্তু নামাজ ছাড়বেন না। আর একটা কথা বলবো, সব জায়গায় বলি, আজও বলে যায়, ইবাদত যেমন সবচেয়ে বড় আল্লাহর ইবাদত হলো নামাজ, তেমন সবচেয়ে বড় নবীর সুন্নত হলো মুখের দাড়ি। সবচেয়ে বড় নবীর সুন্নত হলো মুখে দাড়ি। অনেকে দাড়ি রাখতে কিন্তু বোধ করেন, বিভিন্ন সেক্টরে থাকেন, বিভিন্ন জায়গায় যান, যদি বড় দাড়ি রাখতে লজ্জা পান ছোটই রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। এখন তো বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রী রেখেছে, খেলোয়াড় প্লেয়ার রেখেছে, ভারতের প্রধানমন্ত্রীর মুখে দাড়ি, ভারতের আগের প্রধানমন্ত্রীর মুখে দাড়ি। তাহলে আপনার দাড়ি রাখতে লজ্জা কিসের? কেউ চাচা বললে ভাইপো বলবেন, অসুবিধা নাই। আমাকে এক বুড়ো কাকা আমাকে বলেছে চাচা, আমি দেখলাম এত বয়স্ক একটা ভাইপো পেয়েছি, 2-4 বার ভাইপো বলি। তা আমাকে একবার চাচা বলেছে, আমি কয়েকবার ভাইপো বলেছি, ব্যাস, সে আর আমার কাছে নাই হাওয়া। তো অসুবিধা কি আছে? ভাইপো বলার সুযোগ পাবেন, এটাও তো সৌভাগ্যের ব্যাপার, বলবেন, সমস্যা কিছু নাই। তো ওদের লজ্জা পাওয়ার কিছু নাই। আপনি দাঁড়িয়ে রাখছেন, কোনো লজ্জার ব্যাপার নেই। আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সুন্নত বলে রেখেছি। হতে পারে দাঁড়িটা ছোট, যেদিন ইমানি শক্তি বেড়ে যাবে সেদিন মুহিবুল্লাহ হুসাইনি থেকেও বড় দাঁড়ি হবে। তার আগে যদি মরে যান, কবরে চলে যাওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে ছোট হলেও দাড়িটা রাখা। হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? দেখবে দুটো জিনিস নিয়ে বাড়ি যান, এক হলো নামাজ, এক হলো মুখের দাড়ি, জীবন ধন্য হয়ে যাবে। 70 থেকে 80% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে অটোমেটিক পালিয়ে যাবে, আপনাকে পাঠাতে হবে না, সে নিজেই পালিয়ে যাবে। আর আল্লাহ আপনাকে দুনিয়াতে কবুল করবেন, আখিরাতেও কবুল করবেন। দুনিয়ার মানুষ আপনাকে স্যালুট করবে, মরে গেলে ফারিস্তারা স্যালুট করবে। যাই হোক, 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ পাক তেলাওয়াত করবেন। তার আগে একটু দাঁড়িয়ে সালাম পেশ করি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। আজ হ্যাঁ ঈদে মুবারক, আজ হ্যাঁ রোজে মুসর্রাত, आज है वक्ते बिलादात, आज है मिलाद आदे हाज़रात। या नबी सलामुन अलैका, या रसूल सलामुन, या हबीब সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে তুমি নবী উঠিবে প্রথমে, গুনাহগার উম্মতের তরে সুপারিশ করিবে সেদিনে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন। ভক্তি ভরে অন্তর থেকে মহাব্বতের সঙ্গে নবী পাককে সালাম দেওয়ার নির্দেশ স্বয়ং আল্লাহ নির্দেশ করেছেন কোরআনে। নবীকে সালাম দাও, মহাব্বতের সঙ্গে সালাম দেন। আজানেঙ্গে শুনি আপনার নাম, নামাজেঙ্গে পড়ি আপনার নাম, দরুদে আপনাকে সালাম
अपनी जेंगे नूरे मुजासाम या नबी सलामुन अलैका या रसूल सलामुन अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सकले बसुन या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अब्दुल्लाह हबीबिका खैर कल कुल्लम बेजरा मेरे दरूद सलाम बरविज़ नबी पर अपने मोदाम একমাত্র আল্লাহর সন্তুষ্টি আমাদের নাজাত।